উপহারের প্যাকেটে সাজিয়ে ৭ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি। রংপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ে ঘটে এই অভিনব এবং চাঞ্চল্যকর ঘটনা। নিজেকে সাবেক শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে এমপিওভুক্ত সুপারিশের জন্য উপহারের প্যাকেটে প্রায় ৭ লাখ টাকা নিয়ে রংপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয়ের অফিসের কক্ষে প্রবেশ করেন মাইদুল ইসলাম। কত টাকা নিয়ে আসছেন? টাকা তো ওইভাবে আনি নাই, আমি আনছিলাম আর অন্য কাজ আছে, আমার হাত অ্যাক্সিডেন্ট ছিল তো ওপরে টাকাটা সহ এটা সহ নিয়ে আসছি। কত? ৭ নিয়ে আসছিলাম। ৭ লাখ। হ্যাঁ। প্রাথমিকভাবে জানা গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার একজন শিক্ষক এবং ৩ জন কর্মচারীর এমপিও ভুক্তির সুপারিশ করানোর চেষ্টা করছিলেন মাইদুল ইসলাম। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তার পরিকল্পনা ছিল টাকার বিনিময়ে সুপারিশ পাওয়া সম্ভব হবে, কিন্তু অফিসারের সতর্কতা এবং কর্মকর্তাদের সততার কারণে তার ঘুষ দেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়। আটক ব্যক্তি নিজেই ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আসার পরে ম্যাডাম তো ওই পথে মানে উনি তো ঘুষ খান নাম তো জানিও না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোসাম্মদ রুকসানা বেগম জানান, বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশকে জানান এবং কর্মকর্তারা অফিসের অন্যান্য কর্মচারীর সহযোগিতায় বিষয়টি নিষ্পত্তি করেন। তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা আর 3 জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। আমি এনেছি কথাটা উনি বলছে, তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলার পরে দেখতেছে যে সব টাকা। মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক মাইদুলকে টাকা সহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে একজন ব্যক্তি এমপিওভুক্ত করার জন্য টাকা নিয়ে আসছেন, তো ওনাকে আটক করা হয়েছে। আমাদের কাছে পুলিশি সহায়তা চান। তৎক্ষণাৎ আমি আমাদের মোবাইল ওয়ান অফিসার সাব ইন্সপেক্টর শাহানুরকে পাঠিয়ে দিয়ে আমিও নিজে আসার পরে দেখি যে হ্যাঁ উনি বসে আছেন। পরবর্তীতে আমরা টাকাগুলো গুনে দেখা গেল যে নগদ ক্যাশ 7 লক্ষ টাকা আছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে দায়িত্বশীলতা ও সততার উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।